আগে কিন্তু ফেসবুকে একটি শর্ত পূরণ করতে হতো 60,000 মিনিটস ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার্স। এখন কিন্তু এগুলো কিচ্ছুই লাগে না। এখন এগুলো কিচ্ছুই লাগে না, জাস্ট আপনি একদম এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করবেন, নিজের কন্টেন্ট ভিডিও আপলোড করবেন, নিজের ভয়েস ভিডিও আপলোড করবেন, কোনো মিউজিক ইস্যু যেন না থাকে এই ধরনের ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি বলছি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আপনারা কন্টেন্ট মনিটাইজেশন কে কে পেয়েছেন আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যারা যারা পান নাই তারাও জানিয়ে দিবেন। আমি গতকালকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এবং সেটা রাতেই, এই যে গত রাতেই সেট আপ করেছি। মনিটাইজেশন পেয়েছি সকালবেলা, সেট আপ করেছি রাত্রেবেলা। তো এইটার বিষয়ে কিছু বুঝার আছে। অনেকে আপনারা ভিডিও দেখে থাকেন যে অনেকে বলে যে আপনি এইটা করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, ওইটা করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এইটা করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আসলে এগুলা কিছুই না, আপনার এটার মধ্যে একটা শ্রম দিতে হবে। দেখেন না, আমি একটা জিনিস বলি আপনাদের, আপনারা একটা কোম্পানিতে যখন জবে যান, যখন চাকরিতে যান, তখন কিন্তু আপনাদের বেতন ধরেন 10,000, আপনি ধরেন 10,000 টাকা আপনার বেতন ধারণ করা হয়েছে, আপনি পার মাসে 10,000 টাকা বেতন পাবেন। এখন আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না বা আপনার অভিজ্ঞতা আছে, তারপরেও আপনাকে 10,000 টাকা স্যালারি দিছে। এখন আপনি যখন তাদের চোখের মাধ্যমে থাকবেন, যখন আপনার দক্ষতা যখন তারা দেখবে যে আপনি এটার থেকে ভালো সফল হচ্ছেন, তখন কিন্তু তারা আপনাকে স্যালারিটা বাড়িয়ে দিবে। কিন্তু আপনি যদি ওইখান থেকে সফল না হন, আপনি যদি ওই কর্মস্থানে যদি ঠিক মতন কর্ম না করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মালিক ছাঁটাই করে দিবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে বিজনেস। দেখেন, এই ফেসবুকের সাথে কিন্তু আপনার যে ব্যবসা করেন, ব্যবসার সাথেও কিন্তু একটি মিল আছে। দেখেন, আপনি যখন একটা নতুন ব্যবসা নেবেন, ব্যবসার মধ্যে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হয়। আপনি প্রথম অবস্থায় কিন্তু হিউজ পরিমাণে লাভ করতে পারবেন না। আপনাকে কিন্তু সেখানে ধীরে ধীরে আস্তে আস্তে ব্যবসা এগিয়ে যেতে হবে। পার ডে আপনার ব্যবসা খোলা রাখতে হবে, পার ডে আপনার ব্যবসা কিনা করতে হবে, সেল বাড়াতে হবে। তারপরে কী হবে, আপনার ব্যবসায় প্রফিট বাড়বে। আস্তে আস্তে কিন্তু ছোট থেকে বড় হবে প্রফিটটা। তো এইরকমই হচ্ছে এই ফেসবুকটা। আপনি নিজের কন্টেন্ট বানাবেন, আপনি দেখা যাবে কি ভিউ হবে না, কোনো ভিউ পাবেন না, আপনি ফলোয়ারও পাবেন না। প্রথম 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস, একটা, দুইটা, তিনটা এরকম করে ভিউ ফলোয়ার পাবেন আপনি। দেখেন, এরপরে যখন আপনি রেগুলারলি ভিডিও আপলোড করা শুরু করবেন, রেগুলার যখন ভিডিও আপলোড করতে থাকবেন, প্রত্যেক দিন না পারলেও একটা করে ভিডিও আপলোড করবেন, 2টা করবেন, 3টা করবেন, যে যেরকম সময় পান একটা শিডিউল নিয়ে। ধরেন আপনি ভিডিও সিলেক্ট করবেন হচ্ছে সকাল 8টা থেকে 9টা বা 10টা, এরপরে আপনি বিকাল টাইমে একটা সিলেক্ট করবেন 5টা থেকে 7টা 8টা পর্যন্ত 2টা, বা দুপুরে আপনি 1টা থেকে 2টা বা 2:30 পর্যন্ত, এরকম 3টা ভিডিও আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে? আর আপনি যদি নাও পারেন দিনে একটা করবেন, তাহলে কী হবে, আপনার পেজটা অল টাইম অ্যাক্টিভ থাকতেছে। অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু আপনার রিচ বাড়বে, এঙ্গেজ বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে। আর আপনি যদি আপলোড না করেন, আপনি যদি কোনো পেজে রেগুলার আপলোড না করেন, রেগুলার অ্যাক্টিভ না থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কী হবেন, আপনি কোনো ফলোয়ার পাবেন না, আপনি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন না, আপনি রিচ বাড়াতে পারবেন না। এগুলো যদি আপনি না করেন, দেখেন আপনার পেজের রিচ কিন্তু একদম ডাউন হয়ে যাবে। ওই পেজটা পরবর্তীতে খাড়া করতে অনেক কষ্ট হবে। তো এর জন্য আপনারা যখন একটি পেজ তৈরি করবেন, অবশ্যই এটা মেনে চলবেন যে আপনারা কিভাবে প্রত্যেক দিন নিজের কন্টেন্ট, আপনারা ভাববেন যে আপনি কি ভিডিও বানাবেন, আপনি অন্য ভিডিও কপি করে সেটা সরাসরি ফেসবুকে আপলোড করবেন না। সেই ক্ষেত্রে আপনার পলিসি ইস্যু পাবেন, কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু পাবেন না। এর জন্য আপনারা সবসময় নিজের একটি ভিডিও আপলোড করবেন, সেটা যে কোনো ভিডিও হয়। আপনি একটি কথা আপলোড করে নিলেন, বা আপনি একটা বিষয় দেখছেন নিউজে, ওইটা আপনি আপনার এই ভয়েস দিয়ে রেকর্ড করে ওইটা আপলোড করলেন। এভাবে কিন্তু আপনারা দৈনিক একটি করে ভিডিও আপলোড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ফেসবুকটা রেগুলার অ্যাক্টিভ থাকবে। এর কারণে কিন্তু আপনার দেখা যায় কী হবে, ফেসবুক টিম থেকে আপনার এই পেজটা যখন তারা রিভিউ দেখবে, তারা রিভিউতে নেয় এই পেজটা, কিন্তু আপনার রিভিউতে নেওয়ার পরে যখন দেখবে যে না, সম্পূর্ণ আপনার ভিডিও আছে, কোনো পলিসি ইস্যু নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। এটা 100% পেয়ে যাবেন। আপনার ফলোয়ার দরকার নেই। দেখেন, আগে কিন্তু ফেসবুকে একটি শর্ত পূরণ করতে হতো 60,000 মিনিটস ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার্স। এখন কিন্তু এগুলো কিচ্ছুই লাগে না। জাস্ট আপনি একদম এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করবেন, নিজের কন্টেন্ট ভিডিও আপলোড করবেন, নিজের ভয়েস ভিডিও আপলোড করবেন, কোনো মিউজিক
ইস্যু যেন না থাকে, এই ধরনের ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি বলছি পেয়ে যাবেন। তো আপনারা দয়া করে কখনও অন্যের ভিডিও সরাসরি ডাউনলোড করে আপনার পেজে আপলোড করবেন না। আপনার এই নিয়মগুলো আমি যা যা বলেছি সবগুলো আপনারা মেনে চলুন, দেখবেন ইনশাল্লাহ আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আমার এই ভিডিওটি যদি কাজে লেগে থাকে আপনাদের, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।